শুভেন্দু অধিকারী যেটা করছে ঠিক আছে, কিন্তু আমাদের হকারদের বিকল্প ব্যবস্থা করে কিছু করতে হবে। সুযোগ দিয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টাতে কি হবে? অত বড় দোকান 3 ঘন্টাতে হয়ে যাবে? ये ज़रूरी भी था यहाँ से हटवाना, क्योंकि आने जाने में बहुत दिक्कत होता था। এখন আমাদের বাল বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে, এখন আমরা কি করব সেটাই আমরা ভেবে পাচ্ছি না। बदलाव तो दिख रहा है, सबको दिख रहा है, सबके मुंह से मेरे को सुनने भी मिल रहा है। দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের সামনেই। শনিবার রাতে এখানেই বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অভিযান হয়েছে। আমার পিছনে যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন দেখে মনেই হতে পারে যে নিত্য যাত্রীদের ভিড় বা দূরপাল্লার ট্রেন ধর্মে এমন ট্রেন যাত্রীদের ভিড়, কিন্তু তারা ছাড়াও রয়েছেন হকাররা, যাদের মাথায় পড়েছে হাত। তাদের কি বক্তব্য, শনিবার রাতে ঠিক কি ঘটেছিল, বুলডোজার এসে, কেন্দ্রীয় বাহিনী এসে, রাজ্য পুলিশ এসে ঠিক কিভাবে হকার উচ্ছেদ অভিযান চলেছে এবং তাদের এই পরিস্থিতিতে ঠিক কি বক্তব্য শুনবো, শোনাবো আপনাদেরও। 25-30 বছর ধরে আমরা ব্যাগের দোকানদারি করে আসছি। আমরা হঠাৎ করে দেখি আমাদের দোকান সব তুলে দিল রেলের বিশেষে। শুভেন্দু অধিকারী যেটা করছে ঠিক আছে, কিন্তু আমাদের হকারদের বিকল্প ব্যবস্থা করে কিছু করতে হবে। আমাদের হকারদের এত বছর ধরে 25 বছর 30 বছর ধরে করছি আমরা, বুড়ো বয়সে আমরা কোথায় যাবো বলুন? আমাদের তার বিকল্প ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা না খেয়ে মরে যাওয়া সংসার ফ্যামিলি সবার আছে, এক এক করে এক একটা দোকানে কমসে 10-12 জন 15 জন করে লোক আছে আমাদের এক একটা দোকানে, লেবার নিয়ে, মিস্ত্রি নিয়ে, লেবার কর্মচারী সব নিয়ে। কিন্তু আমাদের কোনো বিকল্প ব্যবস্থা না করে আমাদের একদিন আগেও নোটিশ দিয়ে তারপর দিন তুলে দিল আমাদের। হিন্দু বাহিনী 125-30 হবে মিনিমাম, আর এদিকে আমাদের রাজ্য সরকারের পুলিশ ছিল কমসে কম 20-22টা। হঠাৎ এসে তোলা হয়ে গেল রাত্রি 12:30 একটা অবধি। নোটিশ দিয়েছে, কিন্তু এটা ঠিক আমরা আজকে থেকে হকারি করি এখানে, কমসে কম 35-40 বছর আগে থেকে হকারি করি। হ্যাঁ, এবার আমরা যাবো কোথায়, কি খাবো, কি দাবো, এটা খুব মাথায় চিন্তা একটা ঢুকে গেছে। ইচ্ছে হচ্ছে যে সুসাইড করে নি। কটা দোকান ভেঙেছে তো? সব লাইন থেকে সব অনেক দোকান ছিল, সব ভেঙে দিয়েছে। কিন্তু আমরা এক সাইডে বসেছিলাম দিদি, আমাদের কি অপরাধ, কি দোষ করেছে, কোথায় যাবো? এই তো আমার তো ডেলি ওষুধ লেগে যায়, কমসে কম 200-250 টাকা ওষুধ লেগে যায়। পায়ে হাঁটু ক্ষয়ে গেছে, কোমরে ব্যথা, এখন কি করতে পারি? রিক্সা চালাবো, ওটাও তো পারবো না। ये ज़रूरी भी था यहाँ से हटवाना, क्योंकि आने जाने में बहुत दिक्कत होता था, बहुत कंजस्टेड हो जाता था यहाँ से। जैसे आप देख सकते हैं यहाँ से गेट है आने जाने का, पैसेंजर्स को आने जाने में दिक्कत होता था। इधर दुकान उधर दुकान, यहाँ मुड़ी का दुकान पूरा गंदगी मचा के रखते थे। तो एक तरह से देखा जाए तो ये कलकत्ता का बेटरमेंट के लिए हो रहा है। ম্যাম হকাররা ফুটপাথ একটু তো চেপে লাগায়, কারো ডিস্টার্ব হয় না। উনি চিন্তা করেনি বুলডোজার ভেঙে দেবে আমাদের। সরিয়ে দেওয়ার জন্য বলেছিল যে তোমরা দোকান তুলে চলে যাও। এখন আমরা দোকান তুলে আমরা কোথায় যাব? আমাদের তো জীবিকা নিয়ে আমাদের প্রশ্ন। আমরা তো এখন যদি দোকান তুলে যায় আমাদের অন্য জায়গায় আমাদের চাকরিও পাবো না, কিছুও পাবো না, আমরা তো বেকার। আমরা বুড়ো বয়সে করে যাবো বলুন না, 66-67 বছর বয়স আমাদের, আর 25-30 বছর আমরা হকারি করে যাচ্ছি এখানে এই 10 নম্বর গেটে। আর আগে আমাদের সুভাষদা দত্ত ইউনিয়ন ছিলেন, তারপর হলেন তৃণমূল ইউনিয়ন, এখন বিজেপি এসে আমাদের কোনো বিকল্প ব্যবস্থা করছেন না, করে আগে তুলে দিচ্ছেন স্যার। कि ओवरऑल देखा जाए तो स्पेस बढ़ गया है स्टेशन में। जैसे कि मेरे दोस्त ने बताया ऑलरेडी कि ये सब हटने की वजह से स्पेस बढ़ा है। एट द सेम टाइम इनको ये भी देना चाहिए कि एक कोई सा स्पेस एलोकेट कर देना चाहिए, जो कि बाकी सब स्टेशन में भी होता है कि फूड पेडलर्स के लिए एक स्पेस प्रोवाइड कर दिया जाता है, जो कि सबके लिए बेटरमेंट रहेगा। लोग अपना जाके खा भी सकते हैं। एट द सेम टाइम देखा जाए तो छोटे लोगों के लिए ये भी ईजी हो जाएगा कि उनका भी रोजी रोटी मिलेगा उनको। तो ये सब है। एट द सेम टाइम मैं जब रैपिडो से ट्रैवल कर रहा था तो उनका भी मेरे को रिव्यूज़ मिला कुछ लोगों से कि वो लोग भी बहुत खुश है, बिकॉज अभी इतना पहले बहुत ज़्यादा क्राउड होता था कोलकाता में, अभी बहुत कम क्राउड होने लग गया है। वो लोग भी खुश है। एट द सेम टाइम डेवलपमेंट भी होगा कोलकाता का, बदलाव तो दिख रहा है, सबको दिख रहा है, सबके मुँह से मेरे को सुनने भी मिल रहा है। 30 বছর ধরে আমরা হকারি করছি, বুঝলেন তো? তো আমরা চাই ছোট ছোট করে আমাদের লাগাতে দিই, কেন আমরা রেলের আন্ডারে নয়, আমরা রেলের বাইরে, আমরা রাজ্য সরকার পুলিশের আন্ডারে, এটা হচ্ছে গোলাবাই থানার আন্ডারে, বুঝলেন তো? এটা আমরা রেলের আন্ডারে না, রেলের যেটা দেখুন পেছনে রেল, দেখুন ওই রেলটা হচ্ছে রেলের আন্ডারে, ওই রেলের বোর্ড ওখানে মারা আছে, ওখানে পোস্টার মেরেছে ওরা, তাও ওখানে সরিয়েছে। তাহলে আমাদের দোকানগুলো কি অপরাধ? আমাদেরও রাত্রে সব সরিয়ে দিল। আপনার কি দোকান ছিল? আমার এই গেঞ্জি জামা কাপড় দোকান ছিল। মানে কোনো নোটিশ নেই, হঠাৎ করে না, নোটিশ হয়তো রেলের যেটা আন্ডারে আছে, বুঝতে ম্যাডাম, নোটিশ দেওয়া আছে, কিন্তু ওটা রেলের জায়গা দিয়েছে, এটা রেলের আন্ডারে, এটা হচ্ছে থানা আন্ডারে, সিএমডি জায়গা। আমার গোলাবাই থানার রাজ্য পুলিশের আন্ডারে, মানে রাজ্য সরকার থানা থেকে কি কোনো রকম পারমিশন নিয়ে আপনারা এটা করছিলেন? না, থানা থেকে তো এমনি পারমিশন দিই না, আমরা তো ছোট ছোট করে সবাই লাগাই, দীর্ঘদিন ধরে লাগাচ্ছি। এমনি যখন অসুবিধা হয় বড় সাহেবরা আছে আমার তুলে দেয়, আবার আমরা বসি, কিন্তু এরকম
হঠাৎ করে একদম রাত্রিবেলা এসে বুলডোজার চালিয়ে সব একেবারে সব দোকান টোকান তুলে দিল, এরকম আমরা ভাবিনি হবে, বুঝলেন তো। व्यवस्था तो कुछ करवाना चाहिए इन लोग को, अच्छा होगा इन लोग के लिए, पर हम लोग के लिए भी, क्योंकि हम लोग भी जैसे आते जाते हैं, किसी को कुछ खाना हो पीना हो, अब जैसे देख सकते हैं खाने पीने की काफी दुकान थी, अब एक भी नहीं है। तो आदमी लोग जैसे स्टेशन से उतरे कुछ खाने के लिए खोजेंगे, कुछ नहीं मिलेगा यहाँ पर, तो उन लोग के लिए कुछ व्यवस्था करवाना चाहिए। और जैसे आप देख सकते हैं वाराणसी स्टेशन हो गया, पहले वो कैसा था और अब जाके आप देख सकते हैं अब कैसा है। डेवलपमेंट के ऊपर है, यहाँ भी डेवलपमेंट होगा, यहाँ भी लोग आएंगे बाहर के, वो लोग तारीफ करेंगे। अभी आप कचरा देख रहे हैं, कुछ टाइम बाद यहाँ पूरा क्लीन देखेंगे, साफ देखेंगे। এখানে বুলডোজার এসে সব ভেঙে দিয়েছে। জেসিবি এসছে আর দুটো ট্রাক্টর এসছে, সব মাল লোড করে ভেঙে দিয়েছে। সামানও ছিল, লাখ লাখ টাকার সামান ছিল, সব চলে গেছে। সেগুলো সরানোর সুযোগও দেয়নি। সুযোগ দিয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টাতে কি হবে? অত বড় দোকান 3 ঘন্টাতে হয়ে যাবে? আর আমরা তো আজকের হকার না, আমার তো বয়স হয়ে গেল 65। তারপরে আমরা 50 বছর 45 বছর ধরে এই ফুটপাতের মধ্যে আমি কারবার করি, এই করে সংসার চালাই। এখন তো আমাদের ভেঙে দিয়েছে, এখন কিভাবে আমাদের বাল বাচ্চাকে কিভাবে খাওয়াবো পড়াবো কিভাবে, এখন এইগুলোই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে রয়েছে। আমার শরবতের দোকান ছিল, আমি এখানে গত 12-15 বছর ধরে এখানে দোকানদারি করি। কালকে হঠাৎ সব তুলে দিয়েছে, এখন কি করব কিভাবে চলবে জানি না। 2 দিন আগে নোটিশ দিয়েছে, এর আগে তো কোনো নোটিশ দেয়নি, না আমাদের কাউকে কিছু এসে বলেছে। আর আমরা সাইডে করেই দোকানদারি করি, আমরা বড় করে বা আমাদের তো ছোট 1 হাত 2 হাত করে জায়গা, সেখানে কতটা আর অসুবিধা হয়। আর রাস্তাঘাট না ছাড়লে প্যাসেঞ্জার যাবে কোথা থেকে? আর প্যাসেঞ্জারের ওপরেই তো আমাদের সব কিছু ছিল। আজকে প্যাসেঞ্জার এখানে ঘুরে বেড়াচ্ছে, কারো জল চেষ্টা পাবে, কারো কিছু খেতে ইচ্ছা করে, সে কোথায় খাবে? তাদের ওপর তো ভিত্তি করে আমরা এখানে দোকানদারি করতাম, আজকে সব উঠে গেছে, কি করব বুঝতে পারছি না। আমরা সাইডে বসেছিলাম, আমরা পাবলিকের অসুবিধা করতাম না। আর তারপরে আমরা কোনো রকম পাবলিকের সঙ্গে খারাপ ব্যবহার হলে আমরা গিয়ে হেল্প করতাম, তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া, এগুলো আমরা হেল্প করতাম আমরা এটা। কিন্তু এখন আমাদের যে তুলে দিয়েছে, আমাদের কোনো কিছু হচ্ছে না। এখন আমাদের বাল বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে, এখন আমরা কি করব সেটাই আমরা ভেবে পাচ্ছি না। এটা সরকারের কাছে এটা আবেদন করছি, স্যার আমাদের তো গরিব মানুষ, আমার বাড়িতে 5টা ফ্যামিলি আছে, আমার পেটটা সংসারটা কি করে চলবে? এটা একটু আমরা আবেদন রাখছি যাতে সরকার আমাদের নিয়ে চিন্তা ভাবনা করে, একটু দেখবেন। সরকার দেখুক, আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিক, বিকল্প কোনো কিছু ব্যবস্থা করুক। আমরা কোথায় যাব? চাকরি নেই, কলকারখানা নেই, আমরা কোথায় যাব? আমরা তো এই করে খেতাম, আমাদের তো অন্য কোনো বিকল্প রাস্তা ছিল না। আমরা এখন কি করব জানি না।